قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলা তারা যে আলোচনা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মূর্তিগুলা ভেঙেছিলেন, এদের ভিতরে এই যুবকের ভিতরে কিছু সংখ্যক লোকগুলা তখন বলেছিল আমরা শুনেছি আমাদের ভিতরে ইব্রাহিম নামে একজন যুবক আছে, যে ইব্রাহিম নামক যুবকটা আমাদের এই মূর্তির বিরোধিতা করত। সম্ভবত ইব্রাহিম নামক যুবকটাই আমাদের এই মূর্তিগুলা আমাদের দেবতাগুলাকে ভেঙেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবন বৃত্তান্তগুলা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। এই লোকগুলা এই যুবকগুলা তখন বলেছে আমাদের এই মূর্তির সাথে এত বড় দুঃসাহসিকতা, এত বড় খারাপ আচরণ কে করতে পারে? আমরা শুনেছি আমাদের ভিতরে ইব্রাহিম নামক একজন যুবক আছে, যে ইব্রাহিম নামক যুবকটা ব্যতীত আমাদের এই মূর্তিগুলার সাথে এরকম খারাপ আচরণ কেউ করতে পারে না। কারণ আমরা শুনেছি এই ইব্রাহিম বলেছিল আমাদের এই মূর্তিগুলার বিপক্ষে, আমাদের মূর্তিগুলা আমাদের দেবতার বিরুদ্ধে বিভিন্ন সময় সমালোচনা করত। এক পর্যায়ে ইব্রাহিম আমাদের সাথে শপথ করেছিল আমি অবশ্যই আল্লাহর নামের কসম করে বলতেছি তোমরা আজকে যে সমস্ত পাথরের তৈরি মূর্তির দেবতার পূজা তোমরা করতেছো, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আরাধনা, এক আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়ে আমি তোমাদের এই মূর্তিগুলাকে একদিন ভেঙে তছনছ করে দিব। ওই ইব্রাহিম যেই দিন কসম করেছিল সেই দিন থেকেই আমাদের সন্দেহ হয়েছে আমাদের ভিতরে এই কাজ ইব্রাহিম নামক যুবক ব্যতীত কেউ করতে পারে না। তখন এই লোকগুলা একত্রিত হয়ে বলো তাহলে আমাদের এই জনসম্মুখে ইব্রাহিমকে হাজির করো, যদি ইব্রাহিম এই কথা সাক্ষী দেয় তাহলে প্রমাণ হিসাবে আমরা এটা গ্রহণ করতে পারবো। তখন এই লোকগুলা একত্রিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হইল। এরপর ইব্রাহিমকে জিজ্ঞাসা করে ইব্রাহিম তুমি আমাদের এই দেবতার সাথে এই মূর্তির সাথে এই আচরণ করেছো, এই মূর্তিগুলা কি তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলে আমি এটা ভাঙি নাই, বরং এই মূর্তির ভিতরে যে প্রধান মূর্তি যার কাঁধের উপরে তোমরা কুড়াল দেখতে পাচ্ছ বরং তাহাকেই তোমরা জিজ্ঞাসা করো। তখন এই লোকগুলা বলল ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তিগুলা কথা বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হে লোক সকল তাহলে তোমরা কি জন্য এমন একজন দেবতার এমন একজন মূর্তির ইবাদত করো যেইগুলা কথা বলতে পারে না, যেইগুলা উপকার করতে পারে না, যেইগুলা কোনো ক্ষতি করতে পারে না, যেইগুলা তোমাদের কোনো লাভ করতে পারে না, তোমাদের কোনো ফায়দা দিতে পারে না? তখন এই সমস্ত লোকগুলা লজ্জিত অনুতপ্ত হয়ে যায়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর কোনো উত্তর দিতে পারে না। এরপরে এই লোকগুলা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ বাদশার নিকট হাজির করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বাদশার দরবারে রাজমহলে প্রবেশ করলেন, বাদশার নিয়ম ছিল বাদশার শাহী মহলে রাজ দরবারে যদি কেউ প্রবেশ করত সকল মানুষ বাদশাকে মাথাটা নত কইরা সেজদা অবস্থায় মাথা নত কইরা তার দরবারে প্রবেশ করত। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে বাদশার দরবারে প্রবেশ করেন নাই। বাদশা ডেকে বলল হে ইব্রাহিম আমি বাদশার নিয়ম নীতিগুলা তুমি জানো নি? আমার এলাকার সমস্ত প্রজাগুলা আমার দরবারে প্রবেশ করে সেজদা অবস্থায়, রুকু অবস্থায়, মাথা নত করা অবস্থায়, আর তুমি যে আমার দরবারে প্রবেশ করলা আমাকে তাজিম মূলক সেজদা দিলা না, আমার নিকট তুমি মাথা নত করো
বল না, ব্যাপার কি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে অত্যাচারী নমরুদ বাদশা, আমি তোমাকে কখনো তোমার সামনে মাথা নত করতে পারি না, কারণ আমি একজন ইমানদার, আর ইমানদারের মাথা নত সব সময় আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনেই হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বাদশাহের পরে বলতেছে, ইব্রাহিম তুমি কোন একজন, কোন এক রবের পরিচয় দিচ্ছ? তুমি কোন প্রভুর কথা বলছো? আমি তো প্রভু, আমি তো খোদা, আমার থেকে বড় খোদা আর কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, না না, তুমি খোদা না, তুমি প্রভু না, আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় নদী সব কিছু সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদ বাদশার কথোপকথনগুলা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 258 নম্বর আয়াতে সূরাতুল বাকারার ভিতরে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া يميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই নমরুদ বাদশার সাথে বলেছিলেন, হে বাদশা, আমার আল্লাহ এমন একজন পাওয়ারফুল, এমন একজন ক্ষমতার অধিকারী, যিনি মানুষদেরকে জীবিত করতে পারেন এবং মৃত্যু দান করতে পারেন। বাদশা তখন বলে, আমিও এই কাজ করতে পারি। ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। বাদশা তখন বলেছিল, আমিও জীবিত করতে পারি, মৃত্যু দান করতে পারি। তখন এই কথা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাদশা তার জল্লাদকে আদেশ করে, হুকুম করে, হে কয়েদি, আমার জেলখানা থেকে যাদের উপরে মৃত্যুদণ্ড হয়ে গেছে এরকম দুইজন লোককে নিয়ে আসো। যখন দুইজন লোককে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হয়, বাদশা জল্লাদকে হুকুম করে, একজনকে কতল করে ফেলো, একজনের গর্দান টুকরা বিটুকরো করে দেওয়া হয়, হত্যা করা হয়, আর একজনকে বলে তাকে মাফ করে দাও, তাকে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাদশা নমরুদ বলে, হে ইব্রাহিম, দেখো, আমিও বাঁচাইতে পারি, আমিও হত্যা করতে পারি, হায়াতের মালিক মৌতের মালিক আমিও করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আচ্ছা এটা সাময়িকের জন্য তর্কর খাতিরে মেনে নিলাম, তুমি হায়াত দিতে পারো, তুমি জীবন দিতে পারো, তুমি মৃত্যু দিতে পারো, ঠিক আছে মানলাম। তবে আমার আল্লাহর আরো কিছু বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহ এই সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তাহলে তুমি আর বিপরীত করো, অর্থাৎ সূর্যকে পশ্চিম দিকে উদিত করো, আর পশ্চিম দিকে এই সূর্যকে উদিত করার পরে পূর্ব দিকে এইটাকে ডুবায়া দেখাও। তখন বাদশাহ ফাবুহিতাল্লাযী কাফার লাজব হয়, হতভম্বিত হয়ে যায়। এখন এই শক্তি তো তার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি উত্তরে বাদশাহ আর কিছু কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন বাদশার শাহী মহল থেকে, দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন।